আজকে আমার সেকেন্ড ইউনিভার্সিটি দেখতে দেখতে কিভাবে যে 2 বছর পার হয়ে গেল নিজেও জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা লং ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর মেয়েকে নিয়ে বাসা থেকে বের হলাম, সবাই একসাথে রেডি হয়ে একটা সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম ফেনীর উদ্দেশ্যে। আমরা যাবো ফেনী টাউন রোড কিছু কেনাকাটার জন্য আমার মাম্মামের। এরপর আমরা চলে আসি জুতার শোরুমে মেট্রো। আমার মাম্মামটার জন্য এক জোড়া জুতা নিব, তাই ওইখানে যাই। আমার মাম্মাম এখানে এসে অনেক ঘুমাচ্ছে, ওকে ডাকতেছি ও তাও উঠতেছে না। আমাদের তেমন একটা বাইরে আসা হয় না। আমার মাম্মামটার পাপা থাকলে হয়তো অনেকবার বের হওয়া হতো। ওর পাপা নাই, ওর পাপা তো বিদেশ থাকে, তাই তেমন একটা বাইরে আসা হয় না। এরপর আমার মাম্মামটার জন্য জুতা দেখতেছি, ওইখানে অনেক রকমের জুতা ছিল কিন্তু ওর সাইজ মতো হচ্ছে না। এরপর আমরা এক জোড়া লাইটওয়ালা জুতা নিয়ে নিই ওর জন্য। জুতা নেওয়া শেষ করে ওইখান থেকে বেরিয়ে পড়ি আমার ননদিনীর জন্য একটা ব্যাগ নিব, কিন্তু ওর ব্যাগ পছন্দ হচ্ছে না। ব্যাগ পছন্দ হয়ে যায় আমার মাম্মামের। আমার মাম্মাম একটা ব্যাগ নিয়ে টানাটানি করতেছে, ও তো ছোট, ওকে ব্যাগ নিয়ে দিয়ে কী করবো, তাই নিয়ে দিই নাই। এরপর আমরা চলে আসি কোকারিস দোকানে, ওইখান থেকে আমার মাম্মামের জন্য একটা ফিটার নিয়ে নিব। আমার প্রভা মাম্মাম এখন আর ছোট নেই, সে একটু একটু করে বড় হচ্ছে। ওর 5 মাস পূরণ হয়ে 6 মাসে পড়ে গেছে, তাই ওকে এখন পানি খাওয়ানো যাবে, তাই ওর জন্য এই ফিটারটা নেওয়া। আমরা ফিটার নেওয়া শেষ করে যখন বের হব, আমার মাম্মামটা ফিটারটা নিয়ে খেলতেছে। ও ভাবছে এটা খেলার জিনিস। ওর হাত থেকে ফিটারটা নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়িয়ে চলে আসি কেক দোকানে। কেক আমাদের প্রথমে অর্ডার দেওয়া ছিল, তাই ওইখানে বেশি দেরি হয় নাই। এরপর আমরা কেক নিয়ে চলে আসি ফেনী মহিফাল। ওইখানে চলে আসি ফুচকা হাউজে। ফুচকা হাউজে এসে আমার মাম্মাম এত খুশি, সে চেয়ারে বসে বসে খেলতেছে আর সবাইকে দেখতেছে আর হাসতেছে। আজকে আমার মাম্মাম মাশাআল্লাহ বাইরে এসে অনেক খুশি সে। তারপর আমরা চটপটি অর্ডার দিই, চটপটি খাওয়া শেষ করে চলে আসি বাসায়। বাসায় এসে আমার মাম্মামের জুতাগুলা দেখতেছি, জুতার লাইট জ্বলতেছে। আমার মাম্মাম অনেক খুশি, ওর জন্য কি কিনেছি সবগুলা বের করে দেখতেছি। দেখতে দেখতে আমাদের 2 বছর হয়ে গেল। তার মধ্যে আল্লাহ আমাকে অনেক বড় নিয়ামত হিসেবে আমার মেয়েকে দিয়েছে, তাতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডের সাথে যেন আমার সারা জীবন ভালো যায়। আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন এই বিচ্ছেদের যুগে আমাদের কখনোই যেন বিচ্ছেদ না হয়। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।